তোমারই ছবি ওটা? এটা আমারই ছবি। ওই যে ওদিকেটা? হ্যাঁ এটা আমি, এই যে রাইসা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাকে দেখলি? হ্যাঁ তোমাকে তুলছি। আমাকে তুললে পরে দেখতে পাবে তুমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা শুরু করার আগে ভেবেছিলাম যে আজকে রাইসা মনিকে দিয়ে ইন্ট্রোটা করাবো, কিন্তু লজ্জা পাচ্ছে। অ্যাকচুয়ালি অনেকদিন এইদিকে মন দিয়েও ভিডিও করেনি, ভিডিওর মধ্যে থাকলে লজ্জাটা কেটে যেত আর কি। তো মন্দির বাড়িতে আসলাম আজকে প্রায় অনেক দিন পর। আমার বাড়িতে আসার দিকে প্রায় অনেক কটা দিন হয়ে গেল, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সেরকম সময় পাইনি। বাড়িতে আসার পরই তো ওই জামাই ষষ্ঠীর উপলক্ষে সব জামাইদেরকে খাওয়ানোর আয়োজন বাড়িতে হয়েছিল, ওই কাজ বাজ করতে। তারপর কালকে আর সেরকম বাড়ি থেকে বেরোয়নি। তো আজকে ভাবলাম যে যাই মন্দির বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো মন্দির বাড়িতে যখন আসি বা এমনিও যখন ভিডিও করি, কিছুদিন আগেই আমি কমেন্ট সেকশন চেক করছিলাম, তোমরা বলছিলে যে মন্দির ভিডিও বানাবে নাকি। তো হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে মন্দির নতুন ঘরে আমি আছি, বাট আমি পুরো ঘরটা দেখাবো না। পুরো ঘরটা ঠিকঠাক হয়ে গেলে মন্দির হোম ট্যুর একটা দিয়ে তারপর ভিডিওটা শুরু করো। এইরকম করো না প্লিজ, টুকটাক ভিডিও করবে, তোমাকে এরকম ব্লগ করতে হবে। আমার বাড়িতে ব্লগ করেছি, তুমি একটু আসো, তোমাকে এইরকম ব্লগ দিতে হবে না, বাট মাঝে মধ্যে ইচ্ছে করে শেয়ার করবে। না পরে দেবো, রুম এখনো গোছানো হয়নি, সবে মাত্র ঢুকেছো। কদিন হলো? কিন্তু এখনো কিছুই কমপ্লিট হয়নি। হ্যাঁ হ্যাঁ, রঙের কাজ এখন একটু বাকি আছে। আচ্ছা, তো পরে রুমগুলো সব ঠিকঠাক হয়ে যাক, পরে। রাফান কি গো, আমাকে একটু দাও। ও মাম্মা দিয়ে দিচ্ছে তো। সব আমি খাবো? না আমি সব খাবো না। না 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 না, আমি সব খাবো না। একটু খাইয়ে দাও এবার রাফান। হ্যাঁ খাইয়ে। ও অনেক বাচ্চারা আছে দিতেই চায় না, আবার অনেক বাচ্চারা আছে একবার বললেই দিয়ে দেয়। চলো দাও একটু রাফান, হেসে দাও। না খালি দাও, বলে হেসে দাও, একটু হাসি করে দাও। হাসো তো। রাফান সব সময় মায়ের নাইটি ধরে এরকম করে টেনে বেড়াবে। এখন ব্রাশ করবে? নানু ওই যে মাকে কোনো সময় ছাড়বে না, ও খেয়ে নেয় না। চলো রাইসামণি, কাজ শুরু। ওকে, তো এখন আমরা রাইসার শোকেসটা একটু গোছানো করছি। তো কোথা থেকে রাইসার ছোটবেলাকার ছোট ছোট ড্রেস হয়েছে, ওইটুকু কি সুন্দর কিউট লাগছে। দেখো জ্যাকেটটা, এটা জ্যাকেট ওপরে একদম ছোট্ট সুন্দর কিউট, আর এটা পুরো ভেলভেটের। এখন রাইসার একটা হাতই ঢুকবে না। মা কি ওটা করো, কি সুন্দর সুন্দর। এটা একটা জ্যাকেট, দেখো কি সুন্দর কিউট লাগছে। রাইসামণি কি সুন্দর লাগছে। এটা কি? এটাও তো জ্যাকেট, বাট এটার থেকে ওই দুটো আমার বেশি ভালো লেগেছে। চলো বেশি বকবক না করে কাজ শুরু করি। চলো। তোমাদের তো বললাম যে মন্দিরের নতুন ঘর করেছে, সেই ঘরে আমরা এখন আছি। তো আগের যে ঘর মানে বাড়িটা ছিল সেই বাড়ির পাশেই করেছে, অন্য কোথাও করেনি। আর পুরনো বাড়ির যে জিনিসগুলো ছিল সব কিছুই তো নতুন বাড়িতে ঢোকাতে হয়েছে। এবার ওই সব জিনিস একদিনে তো গুছিয়ে ওঠা কারোর পক্ষেই সম্ভব না, যদিও সময় লাগে। মানে কারোর যদি 1 মাস লাগে, সেখানে মন্দির 2 মাস লাগবে, এরকম একটা ব্যাপার। কারণ পিকলু মন্দির পেছন একদমই ছাড়ে না, ওই যে দেখলে না নাইটি ধরে সব সময় ওই রকম। আর মন্দিরও তার জন্য নিজের ওপর খেয়াল রাখতে পারে না, মন্দির অনেকটা খারাপ হয়ে গেছে তোমরা দেখলেই। মানে একটু যে পিছন ছাড়বে একদম না, সব সময় নাইটি ধরে এদিক ওদিক ঘুরে বেড়াবে মন্দির পিছন। তো যাওয়ার পর মন্দির আবার বললো যে তুমি রাইসার শোকেসটা একটু গুছিয়ে দাও, নাহলে আমি কবে গোছাতে পারবো পিকলুকে নিয়ে তার ঠিক নেই। আমি বললাম ঠিক আছে দাও, কোনো অসুবিধা নেই। তো আমি ওইদিকে শোকেসটা গুছিয়ে দিচ্ছিলাম, রাইসা আমাকে একটা একটা করে জিনিস দিচ্ছিলো, আর আমি একটা একটা করে ভাজ করে যেখানকার জিনিস সেখানেই রাখছিলাম। আর এইরকম ঘরটর গোছাতে আমার বেশ ভালোই লাগে, বাট সেটাও আমার ডিপেন্ড করে মুডের ওপর। আর তখন মুডটাও ভালো ছিল, খারাপ ছিল না।
আর নতুন বাড়িতে জিনিসপত্র একটু অগোছালো হয়ে থাকবে স্বাভাবিক। তো মন্দি যখন বললো আমি ভাবলাম যে এত সুন্দর ঘরগুলো জিনিসপত্র অগোছালো হয়ে থাকলে সত্যিই ভালো লাগবে না, তাই আমি এবার ঘরের জিনিসগুলো ভাবলাম যে ঠিক আছে আমি গুছিয়েই দিই। আর মন্দির রান্নাঘরের কয়েকটা জিনিস দেখলাম যেমন সুন্দর তেমন ইউজফুল, মানে সত্যিই তাই বলো, প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তাদের ঘর যেমন তেমন ঘরটাকে তো গোছাই, তাদের রান্নাঘরটা যেন পারফেক্ট হওয়া চাই, সুন্দর হওয়া চাই। জানো তো আমারও ভীষণ ইচ্ছে, মানে স্বপ্ন বলতে পারো, আমার একটা সুন্দর রান্নাঘর থাকবে, সেখানে সব সুন্দর সুন্দর জিনিস থাকবে, মানে পুরো নিজের মতো করে গোছাবো, জানি না কবে হবে। তো আজকে তো দেখানো হলো না, নেক্সট টাইম যখন মন্দির বাড়িতে যাবো তখন আমি তোমাদের জিনিসগুলো দেখাবো। শাড়িগুলো গোছাতে গোছাতে এই শাড়িটা চোখে পড়লো। মন্দির বললো যে এই শাড়িটা মন্দির এক সাবস্ক্রাইবার দিয়েছিল বাংলাদেশ থেকে, তাই তো? বাংলাদেশ থেকে কুরিয়ার করে পাঠিয়েছে, মানে মানুষের এত ভালোবাসা এই সব জিনিসগুলো দেখলে বোঝা যায়। এটা পাঠিয়েছিল, তারপর একটা ব্যাগ পাঠিয়েছিল না, ব্যাগটা আছে ব্যবহার। হ্যাঁ ব্যাগটা মন্দির ব্যাগটা ব্যবহার করে, ব্যাগটাও খুব সুন্দর। ওই ব্যাগটা ইদানিং আমি দেখছি সবাই ইউজ করছে, এরকম টাইপের ব্যাগ এখন সবাই ইউজ করছে। আর ব্লাউজ পিসও আছে এই শাড়িটা, দারুণ লাগছে ব্যাগ না? সুন্দর। আমি মেয়ে বাড়িছিলাম কদিন, পুরোটা পুঁতির কাজ, হাতে বানানো। হ্যাঁ এটা হাতে বানানো, সুন্দর। এই এই শাড়িটা তো স্কুলে পরে যাবে না, তুমি একটা ব্লাউজ, এটা ব্লাউজ বানিয়ে নিবা মন্দির। আপাতত এটুকু ডান। রাইসও টায়ার্ড হয়ে গেছে কাজ করতে করতে, টায়ার্ড হয়ে গেছো? টায়ার্ড? এবার ঠিকঠাক লাগছে। পিকলু খাচ্ছে? পিকলু তুমি আম খাচ্ছ? একাতে খাই না, দুপুরে ঘরে একটু খাবে দিয়ে এরকম করে চাটকাবে। তো কাজ শেষে মা এখন আম কেটেগুলো খাচ্ছি, খেয়ে চলে যাবো বাড়ি। 15টা হচ্ছে না? থাকো, এখন আসলে হয়ে যাও। আজকে আর থাকবো না, ঘর পুরো গুছিয়ে নাও, আবার একদিন আমি, হ্যাঁ এখন তো আছে, আবার একদিন আসবো। কোথায় একটু না একটু আম খেলো, অমনি আবার ব্রাশ করতে লেগেছে। দেখি দাঁত, দেখি দাঁত দেখাও তো, কই দাঁত পরিষ্কার হচ্ছে কি দেখি, এখানে এসো, এখানে এসো। দাঁত দেখি আম তো খেলো না, আম খেয়ে এখানে পুরো নোংরা করলো। ই করো রাফান, ই করো দেখি, ই করো, ই তুই পাগলা। আমার মায়ের কাজ দেখো, সেই স্নান করবো বলেছে 2-3 ঘন্টা আগে, তারপরে এই কাজ সেই কাজ, এখন আবার ওই আমাদের ওইদিকে বাঁশঝাড় আছে, ওই জেঠু বাড়ি আছে, জেঠু বাড়ির পিছনে যে বাঁশঝাড়গুলো আছে ওইখান থেকে কঞ্চি কেটে নিয়ে এসছে। এখন এই কঞ্চিগুলো কি করবে, পুয়ের, হ্যাঁ কঞ্চিগুলো সব কিছু সাইজ সুইজ করে তারপরে আবার পুয়ের বাহান দেবে। আমাদের ওইদিকে পুঁই গাছ অনেক হয়েছে, এবার এই সব কাজগুলো হচ্ছে আমার মায়ের দায়িত্ব। আমার বাবা কোনোদিন করে না, বাবা করে না বলতে বাবা পারেই না, পারবেই না, মানে সম্ভব বাঁশের ঝাড় থেকে এই কঞ্চি কেটে কেটে নিয়ে সেগুলোকে সাইজ করে আবার মানে বেঁধে বুঁধে বাহান দেওয়া। তো ওই বৃষ্টি হয়েছিল বলে ওগুলো একটু জঙ্গল হয়ে আছে, আর লেবু গাছটা তো পড়ে গেছে, সেই কারণে আরও কেমন লাগছে। বাঁশও কেটেছো তুমি? বাবা ভালো ভালো। আর তোমার এই পেঁপে গাছটার জন্য আমার ওই গাছটা, তুমি বলছিলা যে সেদিন, দেখো পেঁপে গাছটার জন্য এই গাছটা পুরো ঢেকে গেছে, এই গাছ কি বাড়বে তুমি বলো? গাছ বাড়ার জন্য উঠে যাচ্ছে ঠিক আছে, বাট এতদিনে গাছটা কত বড় হয়ে যাওয়ার কথা। গাছ, এই গাছটা দরকার, তোমার পেঁপে গাছ দরকার নেই মা, না অন্য জায়গায় দরকার তোমার পেঁপে গাছ, বাট ওই গাছটা বড় হয়ে যাবে বাবা, একসঙ্গে হয়ে গেছে। আমি চাই বাড়িতে 2-3টে বড় বড় গাছ থাকুক। বড় গাছ বড় গাছের জন্য তোমার ওই ঠিক আছে, ওই 2-1টা পেঁপের জন্য ওই বড় গাছকে আমি নষ্ট করতে চাই না। তো সত্যি কথা বলতে আমি চাই না যে 2-1টা ছোট গাছের জন্য বড় গাছগুলো নষ্ট হোক, কারণ এখন এত গাছের অভাব, সবাই এত গাছ কাটছে। আমাদের এখানে মোটামুটি গাছ লাগলে 2-3টে গাছ লাগানো হবে, তো আমি চাইছি বড় কিছু একটা গাছ লাগাতে। একটা বড় আম গাছও লাগিয়েছিলাম আমি, বাবার কারণে ওটা নষ্ট হয়ে গেছে। তো বড় গাছ যদি কোনো রকম ভাবে নষ্ট হয়ে যায় আমার মাথা গরম হয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার।